নমস্কার বন্ধুরা, মনের আলো চ্যানেলে সবাইকে স্বাগত। তুমি কি কখনো ভেবেছো কেন জীবনে এত পরিশ্রম করেও সাফল্য পেতে দেরি হয়? কেন অনেক চেষ্টা, প্রার্থনা এবং সংগ্রামের পরেও মনে হয় কাঙ্ক্ষিত ফল যেন অনেক দূরে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ভগবদ্গীতার শিক্ষার দিকে তাকাতে হবে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, তোমার অধিকার শুধু কর্ম করার উপর, ফলের উপর নয়। আমরা অধিকাংশ সময় ফল নিয়ে এত বেশি চিন্তা করি যে কর্মের আনন্দই হারিয়ে ফেলি। আমরা চাই আজ পরিশ্রম করব আর কালই ফল পেয়ে যাব, কিন্তু প্রকৃতির নিয়ম কি তাই? একটি বীজকে দেখো, মাটিতে বপন করার পর সঙ্গে সঙ্গে গাছ হয় না। তাকে অন্ধকারের মধ্যে থাকতে হয়, ধীরে ধীরে শিকড় গজাতে হয়, তারপর অঙ্কুর বের হয়, অনেক সময় পরে সে ফল দেয়। আমাদের জীবনও ঠিক তেমনই। আজ তুমি যে পরিশ্রম করছো তার ফল হয়তো আজ দেখা যাচ্ছে না, কিন্তু তার মানে এই নয় যে কিছুই হচ্ছে না। হয়তো তোমার ভেতরে এমন কিছু পরিবর্তন হচ্ছে যা ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি তৈরি করছে। বন্ধুরা, অনেক সময় ঈশ্বর আমাদের অপেক্ষা করান, কারণ আমরা যা চাই সেটার জন্য হয়তো এখনো পুরোপুরি প্রস্তুত নয়। ভাবো, একজন ছাত্র যদি পড়াশোনা না করে পরীক্ষায় প্রথম হয়ে যায়, তাহলে কি সত্যিকারের জ্ঞান অর্জন করবে? কখনোই না। তেমনি জীবনের সাফল্য শুধু ফল নয়, এটি একটি শিক্ষা। গীতার আরেকটি বড় শিক্ষা হলো সময়। এই পৃথিবীতে সব কিছুর নির্দিষ্ট সময় আছে। সূর্য নির্দিষ্ট সময়ে ওঠে, নির্দিষ্ট সময়ে অস্ত যায়। ঋতু পরিবর্তনও ঠিক সময়েই হয়। তাহলে আমাদের জীবনের ফলাফলও সময়ের আগে আসবে কিভাবে? আমরা তো প্রায়ই বলি, আমি তো এত চেষ্টা করছি, তবুও কিছু হচ্ছে না। কিন্তু বাস্তবে আমরা পুরো ছবিটা দেখতেই পাই না। যেমন একজন কৃষক বীজ বপনের পর প্রতিদিন মাটি খুঁড়ে দেখে না যে ফসল হয়েছে কিনা। সে ধৈর্য ধরে অপেক্ষা করে, যত্ন করে, জল দেয়, কিন্তু একদিন সেই বীজই সোনালি ফসলে পরিণত হয়। জীবনও ঠিক তেমনই। ধৈর্য মানে শুধু অপেক্ষা নয়, ধৈর্য মানে বিশ্বাস। বিশ্বাস যে আজকের পরিশ্রম একদিন ফল দেবে। বিশ্বাস যে ঈশ্বর আমার জন্য যা ভালো ঠিক সময়ে সেটাই দেবেন। অনেক সময় আমরা অন্যদের সঙ্গে নিজেদের তুলনা করি। দেখি কেউ দ্রুত সফল হয়ে গেছে আর আমি এখনো পিছিয়ে আছি। কিন্তু গীতার শিক্ষা হলো, প্রত্যেক মানুষের পথ আলাদা। তোমার যাত্রা তোমার মতো। অন্যের সাফল্য দেখে নিজের পথকে ছোট করে দেখো না, কারণ পাহাড়ে ওঠার প্রতিটি মানুষের গতি এক হয় না। কেউ দ্রুত ওঠে, কেউ ধীরে ওঠে, কিন্তু যারা থামে না তারাই একদিন শিখরে পৌঁছায়। বন্ধুরা, জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসগুলো কখনোই বিগত আসে না। প্রকৃত সাফল্য, সত্যিকারের ভালোবাসা, মানসিক শান্তি এবং আত্মিক উন্নতি সব কিছুর জন্য সময় লাগে। তাই যদি আজ তোমার জীবনে দেরি হয়, তাহলে হতাশ হইও না। এই দেরি হয়তো তোমাকে আরও শক্তিশালী করছে।
আরও পরিণত করছে, আরও যজ্ঞ করে তুলছে। হয়তো ঈশ্বর তোমাকে এমন কিছুর জন্য প্রস্তুত করছেন যা তোমার কল্পনার থেকেও বড়। মনে রেখো, দ্রুত পাওয়া জিনিস দ্রুত হারিয়ে যায়, কিন্তু ধৈর্য ধরে অর্জন করা জিনিস দীর্ঘস্থায়ী হয়। যখনই মনে হবে সব কিছু থেমে গেছে, তখন নিজেকে এই প্রশ্ন করো, আমি কি সত্যি ব্যর্থ হয়েছি, নাকি আমি এখনো প্রস্তুতির পথে আছি? বেশিরভাগ ক্ষেত্রেই উত্তর হবে তুমি প্রস্তুতির পথেই আছো। তাই কর্ম করে যাও, বিশ্বাস ধরে রাখো, ধৈর্য হারিও না। কারণ আজ যে বীজ তুমি বপন করছো, আগামী দিনে সেই বীজই তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠতে পারে। বন্ধুরা, জীবনের অনেক সত্য আমরা পড়ে বুঝি, পিছনে ফিরে তাকালে তখন মনে হয় যে দেরিটাকে আমি অভিশাপ ভেবেছিলাম, সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। তাই ঈশ্বরের উপর আস্থা রাখো, নিজের ওপর বিশ্বাস রাখো, এবং মনে রেখো, ধৈর্যের ফল দেরিতে আসে, কিন্তু যখন আসে তখন তার জীবনের সব কষ্টকে সার্থক করে দেয়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।